নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না। কয় শ্রেণী? বলেন কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না। এক, আকুন, যারা পিতা মাতাকে কষ্ট দেয়। কাকে কষ্ট দেয়? পিতা মাতাকে যারা কষ্ট দেয় তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। দুই, কম্মারুন, যারা দান করে খোঁটা দেয়। কি করে? দান করে যারা খোঁটা দেয় তারা জান্নাতে যেতে পারবে না। যারা দান করে খোঁটা দেয়, কি করে? দান করে খোঁটা দেয়। দান করে খোঁটা দিলে জান্নাতে যাওয়ার আশা করা যাবে না। বিশেষ করে এই গুণটা আছে আমার মা বোনদের ভিতরে একটু বেশি, আমাদের মধ্যেও নেই সেটা বলবো না, তবে মা বোনদের মধ্যে এই গুণটা অনেক বেশি আছে। দেখা যাচ্ছে পাশের প্রতিবেশীকে হয়তো একদিন একটু গোশ রান্না করে দিয়ে আসলো বাটিত করে, এরপরে যখন ঝগড়া বাঁধলো, ওরে তোর আমি ওই যে গোশ রান্না করে দিছিলাম তোর মনে থাকে না, বলে কি বলে না? এইভাবে কি করে? একদম ধুয়ে মুছে জীবনে যা করেছে সব ফুটার দ্বারা তুলে নাই, নাই কি নাই? তো এরকম যারা করে, দান করে খোঁটা দিলে পারে তারা জান্নাতে যেতে পারবে না। তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা মুদমিনু খামরিন, যারা নেশা দ্রব্য ভক্ষণ করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের ভিতরে যদি এই সকল গুণাবলীগুলো থাকে, আমাদের ভিতর থেকে সেইগুলো সব দূর করে দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের ভিতর থেকে এই খারাপ অভ্যাসগুলো যদি থাকে সেইগুলো দূরীভূত করার মতন ঈমান দান করেন, বলেন আমিন।